নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বেগুন ভর্তা। দেখো, তার জন্য আমি একটা বেগুন নিয়েছি, বিশাল বড় সাইজ এই বেগুনটা, আর দুটো টমেটো নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো, আর ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নেব। এই বেগুন ভর্তা কিন্তু দেখবে রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। বেগুন যদিও আমি খাই না, কিন্তু যারা খায় তারা প্রত্যেকেই কিন্তু বলে যে রুটি দিয়ে বেগুন পোড়া নাকি বেগুন ভর্তা এসব খুবই ভালো লাগে। সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে বেগুন ভর্তাটাই আমি শেয়ার করি। এবার দেখো, বেগুনগুলোকে কেটে নিলাম। বেগুনটা কিন্তু ভীষণ ভালো, মানে নরম, আর কোনো পোকা নেই, পরিষ্কার একদম। দেখো, বেগুনটা খুবই সুন্দর। এবার বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে দিলাম জলের মধ্যে। দেখো, জলে বেগুন দিলে কি সুন্দর ভেসে ওঠে, দেখতে কত সুন্দর লাগে। এবার দেখো, বেগুনটাকে সেদ্ধ করে নেব। একটা কিন্তু ছড়া ছিল বন্ধুরা, আমরা ছোটবেলায় পড়েছি, কড়াই ভরে জল ঢালে বেগুন ডোবে না। একটা ছড়া ছিল, সেই বেগুন ডোবে না আজকে আমি রান্না করছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখো, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার দেখো, বেগুনটা আমি নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার এই চোকলাগুলোকে ছাড়িয়ে নেব। এবার রসুনটাও দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চাকু দিয়ে দেখবে বেগুনের একটা আঁশ থাকে, এই চাকু দিয়ে এইভাবে কেটে কেটে দিলে দেখবে আঁশটা আর থাকে না। এবার সর্ষের তেল দিয়েছি, একটু গরম করে নিয়েছি, আর অল্প কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার অল্প নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুন সেদ্ধগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার অল্প হলুদ দিয়ে দিলাম। এবার কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো, বেগুন ভর্তা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।
এবার একটা কাঁচা লঙ্কা দিলাম, আর উপর দিয়ে একটু ধনেপাতা কুচনো দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে।